566 পৃষ্ঠার 4 দাগের যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটার মান 2। তার প্রথম প্রশ্নটা হচ্ছে একটি গাছের উচ্চতা 20% হারে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা 14.4 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তাহলে আমরা যদি ধরে নিই যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি পি ইন্টু 1 + 20/100 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 14.4। এখানে 20 দিয়ে 100কে কাটলে 1/5 হবে, তাহলে পি ইন্টু 1 + 1/5 টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 14.4 হবে। এটাকে যোগ করলে তাহলে কত হবে দেখবে 6/5 হবে, অর্থাৎ পি ইন্টু 6/5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে দশমিক যেটা আছে দশমিকের পরিবর্তে আমরা নিচে এটাকে 10 ধরে নিলাম, কারণ দশমিকের পরে একটা ঘর আছে, সেই জন্য দশমিকের জন্য 1, তারপরে ঘরের জন্য 0 আমরা এটা লিখতে পারবো। তাহলে 144/10 লিখে নেব। তাহলে এটাকে ভাঙালে কত হবে 36/25 হয়ে যাবে, অর্থাৎ পি এর মান কত হবে, পি এর মান হয়ে যাবে 144 × 25/10 × 36। তাহলে আমরা এবার যদি কাটাকাটি করি তাহলে দেখবে এটা 5 দিয়ে কাটছে 2 হচ্ছে, আর এটা 5 দিয়ে কাটলে 5 হবে, 36 দিয়ে এটাকে যদি সরাসরি কাটি তাহলে 72 হবে। তাহলে 72 না, এটা 2 হবে। তাহলে আমরা এটা 5 দিয়ে 5 দুগুণে 10 হয়ে যাবে। তাহলে পি এর মান কত পেলাম আমরা 10 মিটার, অর্থাৎ এটা 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল আমাদের 10 মিটার। 2 নম্বর প্রশ্নটাতে হলো বার্ষিক সরল সুদের হার 4% থেকে কমে 3.3/4% হওয়ায় কোনো ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কম হয়, ওই ব্যক্তির মূলধন কত ছিল? তাহলে আমরা জানি কি পি ইন্টু টি ইন্টু r/100 ইকুয়ালস টু ক্যাপিটাল আই, অর্থাৎ মোট সুদ। তাহলে সেখানে আমরা পি ইন্টু 1 বছরের সুদ যেহেতু, তাহলে পি ইন্টু 1 ইন্টু এখানে 4% থেকে 3.3/4% কমে গেছে, তাহলে আমরা কী করবো 4/100 বিয়োগ এটাকে ভাঙালে হবে দেখবে 15/4, তাহলে 15/4 ইন্টু 100 করে দেবো, সমান চিহ্ন হবে 60। তাহলে পি ইন্টু এটা আমরা কী করব, তাহলে 4/100 বিয়োগ এখানে 15/400 হয়ে যাবে। এরপর এই ভিতরেরটাকে আমরা কী করব লসাগু করে নিব, এখানে দেখবে 16 বিয়োগ 15 হয়ে যাবে, 16 বিয়োগ 15/400 হবে। তাহলে এটা 16 থেকে 15কে বাদ দিলে 1 হবে, অর্থাৎ পি ইন্টু 1/400 ইকুয়ালস টু 60। তাহলে পি এর মান কত হবে 60 ইন্টু 400, অর্থাৎ পি এর মান হবে 24,000 টাকা। তাহলে এখানে আমরা মূলধন পেয়ে গেলাম কত 24,000 টাকা। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে x² + 8x + 2 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে 1/α + 1/β মান কত? আমরা এই সমীকরণ থেকে কি লিখতে পারি, বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু -x এর সহগ বাই x² এর সহগ। তাহলে এখানে কি হবে -8/1, অর্থাৎ -8 হবে। এবং বীজদ্বয়ের গুণফল অর্থাৎ আলফা ইন্টু বিটা হবে কি ধ্রুবক পদ বাই x² এর সহগ, তাহলে ধ্রুবক পদ হচ্ছে এখানে 2 আর x² এর সহগ হচ্ছে 1, তাহলে 2/1, অর্থাৎ এখানে 2 হবে। এখন আমরা কি করব, যে মানটা বের করতে বলছে 1/α + 1/β, তার আমরা কি করব লসাগু করব। তাহলে নিচে কি হবে আলফা বিটা আর উপর হবে বিটা প্লাস আলফা। বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই, তাহলে আমরা কি লিখব -8 এখানে আলফা ইন্টু বিটার মান হচ্ছে 2, তাহলে -8/2, অর্থাৎ 2 দিয়ে 8কে ভাগ করলে -4 হয়ে যাবে আমাদের উত্তরটা। 4 নম্বর প্রশ্নে দেখো x সমানুপাতিক y² এবং y ইকুয়ালস টু 2a, যখন x ইকুয়ালস টু a হলে দেখাও যে y² ইকুয়ালস টু 4ac, ac না x হবে এখানে। তাহলে আমরা কি করব 4x এই যেটা দেখাতে হবে সেটাকে আমরা প্রথমে কি করব x সমানুপাতিক y² সেটা নিয়ে নিব, সেখান থেকে আমরা x ইকুয়ালস টু কী করব এখানে k ধ্রুবকটা নিয়ে নিব, k ইন্টু y², এটা আমরা 1 নং সমীকরণ লিখে রাখলাম। এখন দেখো x এর মান কী বলা আছে a বলা আছে, তাহলে x এর জায়গায় আমরা a লিখব এবং y এর জায়গায় লেখা আছে 2a, তাহলে আমরা কী লিখব a ইকুয়ালস টু k ইন্টু ওই যে y² জায়গায় 2 এর হোল স্কোয়ার করে দেবো। তাহলে a এর মান কি a এখানে কী দাঁড়াচ্ছে a ইকুয়ালস টু k ইন্টু 4a²। দেখো দুই দিক থেকে a সরে যাবে, তাহলে এখানে হবে 1 ইকুয়ালস টু k ইন্টু 4a, তাহলে 1 ইকুয়ালস টু k ইন্টু 4a, তাহলে আমরা k এর মান কি পেয়ে যাচ্ছি 1/4a। এখন আমরা কি করব এই 1 নং সমীকরণে k এর মানটাকে বসিয়ে দেবো, তাহলে x ইকুয়ালস টু কী হবে 1/4a ইন্টু y², তাহলে আমরা এখানে লিখব x ইকুয়ালস টু 1/4a ইন্টু y²। তাহলে y² এর মানটা কী হবে 4a এর সঙ্গে xটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 4ax ইকুয়ালস টু y² বা y² ইকুয়ালস টু 4ax, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে হতো। 5 নম্বরে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তে PA ও PB দুটি স্পর্শক, যেখানে OA 2.4
সেমি এবং ওপি ইকুয়াস টু 4 সেমি, এ ও বিপি পরিসীমা কত হবে, মানে চতুর্ভুজটার পরিসীমা কত হবে? তাহলে দেখো এখানে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, যেখানে ও এ, এপি এবং বিপি দুটি স্পর্শক, এবং স্পর্শকের সঙ্গে আমরা এ এবং বি বিন্দুতে কেন্দ্রকে যোগ করলে ও এ লম্ব এপি হবে এবং ও বি লম্ব এ বি হবে, এ বিপি হবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের মানটা বলা আছে, ও এর মান হচ্ছে 2.4 এবং ওপি হচ্ছে আমাদের 4। তাহলে আমরা এই যে স্পর্শক দ্বয় আছে, স্পর্শক দ্বয়ের মানটা কী করে বের করতে পারি? এটা যদি এ ও পি, এটা যদি একটা ত্রিভুজ হয়, এখানে যেহেতু লম্ব এটা, তাহলে এই কোণটা আমাদের সমকোণ, তাহলে এই ত্রিভুজটা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এটা লিখতে পারি ভূমি এপিটা, এবং লম্ব হচ্ছে এও, আর অতিভুজ হচ্ছে ওপি। তাহলে আমরা এপির মান বের করব অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে ওপি মাইনাস এও স্কোয়ার। মানটা কী করবো, আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেবো। ওপির মান কত হচ্ছে 4 এবং এ ওর মান হচ্ছে 2.4, তাহলে √4 স্কোয়ার মাইনাস 2.4 স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে কী হবে, সমান চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি 4 স্কোয়ার করলে 16, বিয়োগ এখানে 2.4 হোল স্কোয়ার করলে 5.76 হবে। 16 থেকে 5.76 বাদ দিলে 10.24 হবে, তার রুট করলে হবে 3.2। অর্থাৎ আমরা পেয়ে গেলাম এপি এবং বিপির মান কত, 3.22 করে। এখন চতুর্ভুজ যেটা আছে সেটা এ ও বিপি, তার পরিসীমা কত হবে? এখানে এ ও বি এবং বিপি এবং এপি এর মানটা যোগ করে দেব। তাহলে কী লিখবো আমরা? সুতরাং এ ও বিপি চতুর্ভুজের পরিসীমা মানগুলো বসিয়ে আমরা যোগ করে দেবো, দেখব উত্তরটা হবে আমাদের 11.2 সেমি। 6 নম্বর অঙ্কটাতে বলেছে কোনো বৃত্তে এ বি ও এসি দুটি যে বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পি বিন্দুতে ছেদ করে, কোণ বিএসি 54 ডিগ্রি হলে কোণ বিপিসি এর মান কত? তাহলে দেখো এখানে যে হচ্ছে এ বি এবং এসি, আর বি ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক পি বিন্দুতে পরস্পরকে ছেদ করে, তাহলে বিপি এবং পিসি হচ্ছে আমাদের স্পর্শক। আমরা কি করলাম, ও বি এবং ও সিকে যোগ করে দিলাম। এক্ষেত্রে বি ও সি হয়ে গেল আমাদের কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হয়ে গেল আমাদের পরিধিস্থ কোণ। এখানে প্রশ্নে বলছে বিএসি 54 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণটা আমরা কত পাবো? এর ডবল পাবো, অর্থাৎ 54কে 2 দিয়ে গুণ করলে হবে 108, অর্থাৎ বিওসি এর মান পেয়ে গেলাম আমরা 108। এখন চতুর্ভুজ বিওসিপি এর ক্ষেত্রে এই কোণটা বিওসি প্লাস বিপিসি হবে 180 ডিগ্রি। সেক্ষেত্রে শুধু বিপিসিটা কী হবে, 180 ডিগ্রি থেকে 108 ডিগ্রিটাকে মাইনাস করে দেবো, পেয়ে যাবো আমরা কত, 72 ডিগ্রি। অর্থাৎ আমরা মান পেলাম বিপিসি এর হচ্ছে 72 ডিগ্রি। এবার 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 7 নম্বর প্রশ্নটাতে বলেছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি ইকুয়াস টু 90 ডিগ্রি, বিডি লম্ব এসি। তাহলে কোণ, এই যে এবিসি ত্রিভুজ হলো, কোণ এ বি সি এটা হচ্ছে আমাদের কত, 90 ডিগ্রি। আবার বিডি লম্ব হচ্ছে এসি, যেখানে বিডির মান বলা আছে 8 এবং এডির মান দেওয়া আছে 4। আমাদের সিডির মানটা বের করতে হবে। তাহলে আমরা এটা লিখতে পারি বিডি স্কোয়ার ইকুয়াস টু এডি ইন্টু সিডি। তাহলে আমরা এটা লিখবো এডি ইন্টু সিডি ইকুয়াস টু হচ্ছে বিডি স্কোয়ার। এবার আমরা প্রত্যেকটার মান বসাবো। সেক্ষেত্রে কী করবো, সিডি ইকুয়াস টু কী হবে, 8 স্কোয়ার করলে 64, আর 4টা নিচে চলে আসবে, 4 দিয়ে 64 কাটলে 16 হবে। সেক্ষেত্রে সিডির মান আমরা পেয়ে যাবো 16। 8 নম্বর প্রশ্ন বলেছে এক্স ইকুয়াস টু এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, ওয়াই ইকুয়াস টু বি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা হলে এক্স ও ওয়াই এর থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। প্রথম ক্ষেত্রে কী করবো, এক্স ইকুয়াস টু এ ইন্টু সাইন থিটা প্লাস কস থিটার মানটা থেকে আমরা শুধু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াস টু আমরা কী করবো, এক্স বাই এ হবে। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কী হবে, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো এখানে আমরা কি করব, এখানে এটাকে স্কোয়ার আকারে নিয়ে আসতে হবে, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, সেই আকারটা আমরা নিয়ে আসবো এখানে। তাহলে আমরা কী করবো, দুই দিকেই বর্গ করে দেবো। তাহলে এখানে হবে সাইন থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। এবার আমরা কী করবো, এখানে এটাকে মানটাকে যদি আমরা এটাকে বর্গ করি, তাহলে দেখবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস এখানে কী হবে, এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেই আকারে লিখে দিচ্ছি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখো এখানে কি পাবো, আমরা এই জায়গাটাতে পাবো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 পাবো। তাহলে 1 প্লাস 2
সাইন ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমরা এখানে রেখে দিলাম। এটা আমরা 1 নং সমীকরণ করলাম। দ্বিতীয়টার ক্ষেত্রে কি করলাম, y ইকুয়ালস টু বি ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু কী করবো, y বাই বি করে দেবো। এবার দুই দিকে আমরা বর্গ করে দেবো। বর্গ করলে কি হবে দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার আকারে আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান হচ্ছে 1 মাইনাস এই 2 ইন্টু সাইন থিটা কস থিটা আমরা রেখে দেবো ইকুয়ালস টু কী হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা 2 নং সমীকরণ করে দিলাম। এখন আমরা কি করব, 1 ও 2 নং সমীকরণকে যোগ করে দেবো। তাহলে 1 নং সমীকরণের মানটা যেটা ছিল সেটা এবং 2 নং সমীকরণের যে মানটা ছিল সেটা আমরা এখানে যোগ আকারে লিখে দিলাম। আর এদিকে ডান দিকে যেটা ছিল এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার আমরা লিখে দিলাম। এখন দেখো এখানে প্লাস মাইনাসে 2 ইন্টু সাইন থিটা কস থিটা কেটে যাবে, তাহলে কি থাকবে 1 প্লাস 1, তাহলে 2 হয়ে যাবে ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের থিটা বর্জিত সম্পর্ক। 10 নম্বরটা বলছে টেন থিটা ইন্টু টেন টু থিটা ইকুয়ালস টু 1 হলে কস 2 থিটার মান নির্ণয় করো। তাহলে আমরা কি করব, টেন থিটা ইন্টু টেন টু থিটা ইকুয়ালস টু 1 লিখে আমরা টেন টু থিটাটা রেখে দিয়ে টেন থিটাটা 1 বাই টেন থিটা করে দেবো এখানে এনে। এবার টু টেন থিটা ইকুয়ালস টু কী হলো দেখো, 1 বাই টেন থিটা মানে কট থিটা, তাহলে আমরা লিখতে পারি টেন টু থিটা ইকুয়ালস টু কট থিটা লিখবো। এবার এই যে ডান দিকের কট থিটা আছে সেটা আমরা পুরোক্ষণে ভাঙায় নেব। তাহলে টেন টু থিটা ইকুয়ালস টু কী হবে, 10 90 ডিগ্রি মাইনাস থিটা, তবেই হবে কট থিটা। তাহলে এবার বোথ সাইড থেকে 10 সরে গেলে 2 থিটা ইকুয়ালস টু 90 মাইনাস থিটা হবে। এবার মাইনাস থিটাটা বাঁ দিকে নিয়ে আসলে 3 থিটা হয়ে গেল ইকুয়ালস টু 90 ডিগ্রি, বা থিটার মান বেরিয়ে গেল 30 ডিগ্রি। এখন আমরা বের করব যেটা বলেছে কস 2 থিটা। তাহলে কস 2 থিটা ইকুয়ালস টু হবে কস 2 ইন্টু 30 ডিগ্রি, তাহলে অর্থাৎ কস 60 ডিগ্রি হয়ে গেল। কস 60 ডিগ্রির মান কত, হাফ। তাহলে আমরা পেয়ে গেলাম কস 2 থিটার মান হচ্ছে হাফ। 10 নম্বর অঙ্কটাতে বলেছে কোনো চোঙের আয়তন ভি ঘন একক, সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, উচ্চতা এইচ একক এবং ভূমির ব্যাসার্ধ আর একক হলে দেখাও যে এস ইকুয়ালস টু 2 ইন্টু ভি ইন্টু 1 বাই এইচ প্লাস 1 বাই আর। তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে বলেছে আয়তন ভি, তাহলে ভি সমান চিহ্ন আমরা লিখতে পারি চোঙের আয়তনের ক্ষেত্রে পাই আর স্কয়ার এইচ এবং সমগ্রতলের ক্ষেত্রফল এস বলেছে। তাহলে আমরা ভি ইকুয়ালস টু পাই আর স্কয়ার এইচ আয়তনটা লিখলাম, সেখানে পাই আর এর মানটা আমরা বের করবো। পাই আর মানে কত, পাই আর হবে কত, ভি বাই আর এইচ হয়ে যাবে, এটা একটা মান বের করলাম। আর যেহেতু এখানে বলছে সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু এস, তাহলে আমরা এস ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই আর স্কয়ার এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, বা এস ইকুয়ালস টু লিখতে পারি 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর লিখতে পারি। তাহলে এখানে দেখো পাই আর এর মান, এখানে পাই আর এর মান কি বের করলাম, ভি বাই আর এইচ। তাহলে আমরা এই পাই আর এর জায়গায় ভি বাই আর এইচ লিখে দেবো। তাহলে লিখবো এস ইকুয়ালস টু 2 ইন্টু ভি বাই আর এইচ ইন্টু এইচ প্লাস আর। এখন এই আর ইন্টু এইচটাকে কী করবো আমরা, এখানে এস 2v লিখে ব্র্যাকেটের ভিতরে এইচ প্লাস আর বাই আর এইচ করে দেবো। এখন এই জায়গাটাকে ভাঙলে এরকম হবে এস ইকুয়ালস টু 2v, যেটা হচ্ছে এইচ প্লাস আর বাই আর এইচ, এটাকে আমরা 1 বাই এইচ প্লাস 1 বাই আর লিখতে পারি। দেখবে এই জায়গাটা লসাগু করলে এটাই আসবে, তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রমাণ। 11 নম্বরে বলেছে একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউ বাই ভি স্কোয়ারের মান পাই এর সাপেক্ষে কত হবে। দেখো এখানে সমগ্রতলের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি, গোলকের ক্ষেত্রে 4 পাই আর স্কোয়ার, তাহলে এস ইকুয়ালস টু 4 পাই আর স্কোয়ার লিখবো। আর আয়তন হচ্ছে ভি, তাহলে ভি এর মান কি লিখবো, 4/3 পাই আর কিউব। এখন আমরা কি করব, এস কিউব বাই ভি স্কোয়ার যেটা চেয়েছে সেটা আমরা লিখবো এস কিউব বাই ভি স্কোয়ার সমান চিহ্ন এস এর মানটাকে কিউব করব এবং এখানে ভি এর মানটাকেও স্কোয়ার করে দেবো। তাহলে এখানে এস কিউব বাই ভি স্কোয়ার কী হবে, এখানে দেখো কিউব যেহেতু আছে তাহলে 4-এর কিউব করলে 64 হবে, এখানে পাই কিউব হয়ে যাবে, আর এখানে আর স্কোয়ার কিউব করলে আর 6 হয়ে যাবে। নিচেরটা কী হবে, যেহেতু স্কোয়ার আছে তাহলে 4 16/9 হয়ে যাবে, আর এখানে কী হবে পাই স্কোয়ার, আর এখানে আর এর কিউব স্কোয়ার আছে তাহলে আর 6 হয়ে যাবে। আর 6 দুটো কেটে যাবে। এবার এখানে 64/16/9 আছে, তাহলে 64 ইন্টু এটা কী হবে, উল্টে যাবে, তাহলে 64 গুণ 9/16 হবে। আর এখানে পাই কিউব থেকে পাই স্কোয়ার চলে গেলে শুধু পাই থাকবে, তাহলে 16 দিয়ে 64কে গেলে 4 হবে, 4-এর সঙ্গে 9 গুণটা 36 পাই। এটা হলো আমাদের উত্তরটা। 12 নম্বর অঙ্কটা অনেকবারই হয়েছে,
সামেশন অফ এফ আই এক্স আই ইকোয়াস টু 216, সামেশন অফ এফ আই ইকোয়াস টু 16, যৌগিক গড় যদি 13.6 প্লাস পি হয় তাহলে পি এর মান বের করতে হবে। আমরা লিখতে পারি সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই ইকোয়াস টু এক্স বার, অর্থাৎ যৌগিক গড়টা। এবার আমরা প্রত্যেকটার মান বসিয়ে দেবো। বসালে কী হবে দেখো, 16 দিয়ে 216কে কাটছি আমরা, তাহলে 27 পাবো। এখানে 8 দিয়ে কাটছি, তাহলে 8 দুগুণে 16, আর এখানে 8 দিয়ে কাটলে 27 হবে, তাহলে 27/2 সমান চিহ্ন কী হবে 13.6 প্লাস পি হবে। এখন আমরা এটাকে কী করবো, দুইটা এদিকে এনে গুণ করে দেবো। তাহলে কী হবে, 2-এর সঙ্গে যদি আমরা 13.6 গুণ করি তাহলে এটা হবে 27.2 প্লাস এখানে পি আছে, তাহলে এটা হয়ে যাবে 2p ইকুয়াস টু 27 হয়ে গেল। এখন এই যে 27.2 আছে এটা কি করব আমরা এদিকে এনে মাইনাস করে দেবো, তাহলে 2p ইকুয়াস টু কী হবে 27 মাইনাস 27.2, অর্থাৎ 2p ইকুয়াস টু হবে কি 0.2 হবে, মাইনাস হয়ে যাবে এটা। তাহলে p এর মান কত হবে, পিকে আমরা 0.2কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে -0.1 হয়ে যাবে, এটা হবে আমাদের p এর মান।